বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি পরিবারের ঘরসহ সব জিনিসপত্র। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের সুস্তিরহাট বাজার এলাকার ঘটনায় চাঞ্চল্য। নিমেষের আগুনে সর্বশান্ত দুটি পরিবার। বাড়ির সকল আসবাবপত্র, টাকা পয়সা, যানবাহন সহ সবকিছু চোখে নিমেষে পুড়ে ছাই। রবিবার রাতে নবাব আলী ও রজব আলীর বাড়িতে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। নিমেষের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ ময়নাগুড়ি দমকল কেন্দ্রে খবর যায়। এই ঘটনার খবর চাউর হতেই বিভিন্ন এলাকা থেকে মানুষজন ছুটে এসে দমকল বাহিনীর কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান। শেষমেশ দমকলের একটি ইঞ্জিন প্রায় ১.৫ ঘন্টার প্রচেষ্টায় সে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে পড়েন ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ির মালিক নবাব আলী ও তার ভাই রজব আলী। কান্নায় ভেঙে পড়ে দুই পরিবারের সদস্যরা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সমাজসেবী রামমোহন রায়, নবিউল আলম প্রমুখ। সাপটিবাড়ি গ্রাম পঞ্চায়েত ও ময়নাগুড়ি ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই নিঃস্ব হয়ে যাওয়া পরিবার দুটিকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। দেখুন, আমরা আগুন লাগার কারণ হচ্ছে যেটু অনুমান করা যায় আর কি, আনুমানিক শর্ট সার্কিট থেকে হতে পারে, এটা আনুমানিক আমাদের ধারণা। আগুনটা কন্ট্রোল করতে নিয়ে ঘন্টা দেড়েক সময় লেগেছে। দেখুন, এখানে আসার পরে আমরা যখন কাজ শুরু করার পরে আশপাশে জলের সোর্সটা অনেক দূরে, তো জলের সোর্স যখন পেলাম, তো জলের সোর্স পাওয়ার পরে আমরা এখানে যথারীতি পাম্প চালু করে দিই। পাম্প চালু হওয়ার পরে আগুন যথারীতি আমরা এখানে কাজ শুরু হয়। তো ওই ড্যামেজ কন্ট্রোলটা করতে যে টিনগুলো নিচে পড়েছিল ওগুলো সরাইতে একটু সময় লাগছে, এইটুকু। মানে ওদের যে থাকার ঘরগুলো 100% ক্ষতি হয়ে গেছে। আমি লিডিং ফায়ার অপারেটর, ময়নাগুড়ি ফায়ার স্টেশন, কেশব লাকড়া। দুঃখজনক একটা ঘটনা আমাদের সাপটিবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার বটতলি বুধে সুস্তিরহাট বাজারের ঠিক পশ্চিম দিকেই দুটো পরিবার, নবাব আলী এবং রজব আলী, এই দুটো পরিবারে হঠাৎ করে আমরা যে যার মতো করে প্রতিনিয়ত বাড়িতে ছিলাম। হঠাৎ করে দেখি এই বাড়ি দুটোতে আগুন লাগে। এলাকার প্রত্যেকটা মানুষ ছুটে আসে। এখানে এসে যা পরিস্থিতি, মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। দুটো বাড়ি পরিপূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে, আগুনে ভস্মীভূত হয়ে গেছে। আমরা মানে সুতোটুকু বাঁচাতে পারিনি, আপ্রাণ চেষ্টা করেছি। আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করেছি, তারাও ঠিক সময় মতো এসেছে। তারাও আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়েছে। আমরা হাতে হাত মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গেল আগুন। আমরা ফায়ার ব্রিগেড এবং আমরা প্রচেষ্টা চালাচ্ছি আগুনটা কন্ট্রোল নিয়ে আসতে, অনেকটা কন্ট্রোল। এবার আমরা সত্যিই মানে দুঃখিত যে এই পরিবার দুটো মানে এমন নিবিড় পরিবার, মানে এমন দুর্বিষহ জীবনযাপন করে, এরা মানুষের বাড়িতে কাজকর্ম করে খায়, কিন্তু আজকে কী কারণে কোথার থেকে আগুন লাগলো আমরা এখন উদ্ধার করতে পারিনি। আমরা গ্রাম পঞ্চায়েত অফিস, আমরা পঞ্চায়েত মেম্বাররা, বিশেষ করে পাড়া প্রতিবেশী যারা আছি, আমরা প্রত্যেকেই এই পরিবার দুটোর সাথে আছি এবং আমরা এই মানুষগুলোকে সুস্থ করার পরে অবশ্যই পরিবারগুলোকে কিভাবে আগের মতো করে সজাগ করানো যায় বা সবলভাবে দাঁড় করানো যায় আমরা প্রত্যেকটা মানুষ প্রচেষ্টা করব, বিশেষ করে সাপটিবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত। এবং অবশ্যই আমাদের দল আছে, আমরা দলগতভাবে হোক সামাজিকভাবে হোক আমরা প্রত্যেকটা মুহূর্তে পাশে আছি। তৎসঙ্গে আমি সরকারের কাছে আবেদন করব যে অবশ্যই সঠিক তদন্ত করে এই পরিবার দুটোকে যাতে সরকারি অনুদান পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা যায়। আমি পঞ্চায়েত মেম্বার হিসেবে এইটুকু সরকার কর্তৃপক্ষের কাছে আমরা সোশ্যাল মিডিয়া মারফত আমি আবেদন করছি। আমার নাম ইলিয়াস আলম, আমি এই পাশের পার্টেরই পঞ্চায়েত, এই পার্টের পঞ্চায়েত রসনারা বেগম এবং আমি তার পার্টের পঞ্চায়েত। আমরা প্রত্যেকে মিলে হাতে হাত মিলে আমরা এখন আগুন নেভানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।